এবারে ফিনিশ স্ট্যাবল ব্লিচিং পাউডারের সৌজন্যে কোরবানির হাট। এবার কিছুটা বিলম্ব হলেও জমজমাট হতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। সেই সঙ্গে দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে চলছে বাকযুদ্ধ। শেষ কথা, সাধ্যের মধ্যে পছন্দের পশুটি কেনা চাই। রাজধানীর কোরবানি পশুর হাটগুলোতে হাজার হাজার পশু, তবে ক্রেতাদের নজর এখনো বড় গরু কিংবা ছোট বা ভুট্টি গরু আর আকর্ষণীয় রঙের পশুর দিকে। সাধ্যের মধ্যে না হলেও দাম দর করা কিংবা ছবি তুলতে তো দোষ নেই। এটা হলে ভুট্টি গরু স্যার, আর মাংস স্বাদও ভালো, দামও বেশি। এইটুকু গরু কত দাম? এটার দাম হলে 1,70,000। আর ওইটা? ওটাও 1,65,000। আচ্ছা, আমরা তো দেখি মহিষ কালো হয়, এই মহিষটা এরকম সাদা কেন? এটা থাইল্যান্ডের মোষ বললাম আর কি, থাইল্যান্ডের মোষ। এটা কত দাম চাচ্ছেন? চাচ্ছি 800। ওটা ছোট হইলো, ওটা ছোট মরিচের জাল বেশি আছে না, ওইটার টেস্টও আলাদা। রাজধানীর পশু কেনাতেও এসেছে পরিবর্তন। ঝুঁকি এড়াতে অনলাইনে পশু কেনার সংখ্যা যেমন বেড়েছে, তেমনি উল্টাটাও ঘটছে। অনেকেই কুরবানির পশু কিনতে হাটে চলে যাচ্ছেন পরিবারের সদস্যদের নিয়ে। আল্লাহ রসুল খুশির লেগে কোরবানি দিব, আমরা একাই। এখন দরে দামে বললে নিতে পারবো। আই থিঙ্ক কারণ চান্দি রাইতে থেকে আরম্ভ করে আমাদের যে অনেক রকমের মহল্লা, কিছু বড় ভাই ছোট ভাই নেতা মেতা সব এখন আউট, সুতরাং গরুটা কিনবে কে? ক্রেতারা বলছেন দাম বেশি। অন্যদিকে বিক্রেতাদের দাবি পশুর উৎপাদন খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। 3 লাখ টাকা দিয়ে কিনলে পরে 15,000 টাকা আমাদের হাসিল দেওয়া লাগবে, বাসা পর্যন্ত নিয়ে যেতে লাগবে 6,000। 1000 আওয়ার কিনছি আগে 5000 টাকা দিয়ে খ্যাড়, আর এখন বর্তমানে কিনতে হচ্ছে 10,000 টাকা দিয়ে। হাটগুলোতে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথের পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ড তো আছেই। প্রতিটি হাটেই রয়েছে জাল টাকা শনাক্তের মেশিন, সেই সঙ্গে আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। পরামর্শ প্রদান করে দেয়, কারণ কোনো অসুস্থ অ্যানিমেলকে আমরা এখানে ঢুকতে দেয় না, এবং ওই অসুস্থ অ্যানিমেল মানে অ্যানিমেলটা সুস্থ না অসুস্থ এটা আইডেন্টিফিকেশন করার জন্য আমরা আছি। অনেক বৃষ্টি বাদল তিরপাল লাগাই দেওয়ার কথা ছিল, অন লাগাই দেয়, বলছে লাগাই দেবো। আসলে এবারকার সমস্যাটা হচ্ছে একটাই, সেটা হলো আমাদের হাটটা পাইতে দেরি হয়েছে। 28 তারিখে হাট পেলে আমরা এইগুলো করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিছু কিছু জিনিস পরিপূর্ণ করতে পারিনি। সময় যত গড়াবে তত বাড়বে কেনাকাটা। এক্ষেত্রে ঈদের আগের শেষ দুদিনেই হবে রাজধানীর কুরবানির পশুর হাটের মূল বেচাকেনা। মনিরুল ইসলাম ইন্টু, এটি নিউজ, ঢাকা। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।